বিজেপির যে সমস্ত নেতারা বাংলাকে ছোট করেছে দেশের সামনে, তাদের কান ধরে ক্যামেরার সামনে আজকে এসে যে এই অনুপ্রবেশের তথ্য আজকে ইলেকশন কমিশন খারিজ করে দিয়েছে, তাদের ক্ষমা চাওয়া উচিত। রোহিঙ্গা ইস্যুতে বিজেপির দাবি মিথ্যা প্রমাণিত হওয়ার পর কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভয়ের রাজনীতি ছড়ানো, বাঙালিদের বাংলাদেশি তকমা দেওয়া এবং সাধারণ মানুষের উপর নিপীড়নের অভিযোগ তুলে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দায়িত্ব নিয়ে প্রশ্ন তুললেন তিনি। এখনো পর্যন্ত যে তথ্য এসছে, প্রায় 58 লক্ষ নাম বাদ গেছে, কিন্তু এটা খসড়া তালিকা, ড্রাফট লিস্ট। এখনো পর্যন্ত প্রায় 1.5 মাস ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ড চলবে। সেখানে তৃণমূলের তরফে BLA1 BLA2রা থাকবে, বুথ স্তরে যারা কাজ করে থাকবে। কিন্তু যে কোনো সামারি ডিভিশনে, স্পেশাল সামারি ডিভিশন বা SSR আমরা যেটাকে বলি, সেখানে 1.5-2% ডেড ভোটার অলওয়েজ বাদ যায়। এখানেও তাই হয়েছে। বাকি ফাইনাল লিস্টে ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ডে কার নাম উঠবে কার নাম বাদ যাবে সে তো যখন ফাইনাল তালিকা 14 ফেব্রুয়ারি বেরোবে তখন বোঝা যাবে। কিন্তু বিজেপির যে গল্প যে 1 কোটি 1.5 কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী, এটা তো একদম খারিজ করে দিয়েছে ইলেকশন কমিশন নিজেই। আর যদি কোথাও কোনো রোহিঙ্গা অনুপ্রবেশকারীর তালিকা থেকে থাকে তাহলে ইলেকশন কমিশন রিলিজ করুক। আর যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে জবাব তো দেবে অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি সীমানা রক্ষা করছেন, যিনি বর্ডার পাহারা দিচ্ছেন। তার অধীনে থাকা CRPF বর্ডারের সুরক্ষার দায়িত্বে রয়েছে। আর আমরা বাংলার কথা ছেড়ে দিলাম, আজকে পেহেলগামে যে ঘটনাটা ঘটলো সেখানে তো তৃণমূল সরকার ক্ষমতায় নেই। মমতা ব্যানার্জি তো জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী নয়, জম্মু কাশ্মীরের পুলিশ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে নয়। তাহলে সেখানে এই সন্ত্রাসের ঘটনাগুলো একের পর এক কি করে ঘটছে? দেশের রাজধানী দিল্লিতে বিহারের ফল ঘোষণা হওয়ার 2 দিন আগে, বিহারের নির্বাচনের 1 দিন আগে, খুব সম্ভবত 11 তারিখ, ব্লাস্টে একের পর এক লোক মারা গেল। এ কার গাফিলতির কারণে হয়েছে? এর দায় কার? স্বরাষ্ট্রমন্ত্রী তো জবাব দেওয়া উচিত। যারা অনুপ্রবেশ করে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছিল, বাঙালিদের অপমান করেছিল, বাংলা ভাষাকে অস্বীকার করেছিল, বাংলা ভাষার অস্তিত্বকে অস্বীকার করেছিল, এবং শুধু তাই নয়, এদের অধীনে রাজ্যগুলো থাকার মুখ্যমন্ত্রীরা বলেছে যে বাংলায় যদি কেউ কথা বলে বাংলাদেশি বলে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাও বা পুলিশ লকআপে ঢুকিয়ে দাও। দিল্লি হোক, মধ্যপ্রদেশ হোক, আসাম হোক, গুজরাট হোক, মহারাষ্ট্র হোক, একের পর এক জায়গায় বাঙালিদের ওপর অত্যাচার করেছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরও সোনালী খাতুনকে, যার বাবার নাম রয়েছে 2002-এর ভোটার লিস্টে ঝাড়খণ্ডে, মায়ের নাম রয়েছে বাংলায় 2002-এর ভোটার লিস্টে, তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এই দিল্লি থেকে ধরে দিল্লি পুলিশ, অমিত শাহর অধীনস্থ। সুপ্রিম কোর্ট বলেছে তাকে ভারতীয়, তারপর ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে। আমি আগামী 2 দিন পরে, আগামী পরশুদিন সোনালী খাতুনের পরিবারের সাথে দেখা করছি এবং তার পরিবারের সকলের প্রতি আমার সমবেদনা ছিল। আমরা যোগাযোগে ছিলাম এবং যদি কোথাও এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমি সবাইকে বলবো যে আপনারা চিন্তা করবেন না, তৃণমূল রয়েছে। আজকে যে এতগুলো লোক মারা গেল, এই যে BLOরা আত্মঘাতী হয়েছে, এটা তো তৃণমূলকে দোষ দিচ্ছে না। BLOদের তো অ্যাপয়েন্ট করেনি তৃণমূল, BLOদের তো রাজ্য সরকার, মমতা ব্যানার্জি সরকার অ্যাপয়েন্ট করেনি, এদের তো অ্যাপয়েন্ট করেছে ইলেকশন কমিশন। তো আজকে এরা নিজেদের প্রাণ নিয়ে আত্মঘাতী হয়ে ইলেকশন কমিশনকে দায়ী করেছে। কোনো BLOকে ট্রেন করা হয়নি যে অ্যাপ আমি ইউজ করব কিভাবে, অ্যাপে ডেটা রেজিস্টার করব কি করে, অ্যাপে আমি ভোটার লিস্ট আপলোড করব কি করে। একাধিক জায়গা রয়েছে যেখানে 2002-এর ভোটার তালিকা নেই অ্যাপে, 2003-এর বেসিসে বেঞ্চমার্ক করে আপনি ভোটার তালিকা তারপর আপলোড করছেন। তো এই দায় তো ইলেকশন কমিশনের, এ তো ইলেকশন কমিশন এড়িয়ে যেতে পারে না। আর বাংলাকে যেভাবে ডিফেম করা হয়েছে, আমি মনে করি চিফ ইলেকশন কমিশনার থেকে শুরু করে, ইলেকশন কমিশনার থেকে শুরু করে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, বিজেপির যে সমস্ত নেতারা বাংলাকে ছোট করেছে দেশের সামনে, তাদের কান ধরে ক্যামেরার সামনে আজকে এসে যে এই অনুপ্রবেশের তথ্য আজকে ইলেকশন কমিশন খারিজ করে দিয়েছে, তাদের ক্ষমা চাওয়া উচিত।